এইচআরএল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের টেক্সট ইফেক্ট অ্যানিমেটেড ইন পাওয়ার পয়েন্ট এর হ্যাপি নিউ ইয়ার একটি প্রেজেন্টেশন দেখব। চলুন তাহলে প্রেজেন্টেশনটি আগে আপনাদেরকে দেখাই। আমরা এখানে যেহেতু আমাদের 24 সাল শেষ, এজন্য আমাদের 2025 সালের হ্যাপি নিউ ইয়ার এর একটি প্রেজেন্টেশন তৈরি করছি। আজকের ভিডিওতে এই হ্যাপি নিউ ইয়ারের প্রেজেন্টেশনটি কিভাবে তৈরি করলাম তা এই ভিডিওর মাধ্যমে শেখাবো। চলুন তাহলে এই ভিডিওটিতে থেকে শিখে আসি। এজন্য আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি নিউ স্লাইড নিলাম। এই হোয়াইট কালারটা চেঞ্জ করে আমরা এখানে ব্ল্যাক কালার দিয়ে দিব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের কাজ শেষ। এরপর আমরা ইনসার্ট থেকে আমরা এখানে একটা টেক্সট লিখব। এই জন্য আমরা আমাদের উপরের যে স্লাইডটা ছিল, এই স্লাইডে থাকা অবস্থায় আমরা নিচে একটা ডুপ্লিকেট স্লাইড করে ফেলবো। এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে দেখতে পারবো ডুপ্লিকেট স্লাইডটা আমরা এখান থেকে দিয়ে দেব। এরপর ইনসার্টে দিয়ে দেখব টেক্সট বক্স, আমরা এখানে লিখব হ্যাপি। লেখার পর লেখাটাকে সিলেকশন করব, সিলেক্ট করার পর আমরা এখানে কালার দিয়ে দিব। এর জন্য আমরা এখান থেকে একটা কালার চুজ করে দিচ্ছি এবং ফন্ট সাইজ আমরা এখান থেকে দিব 200। এরপর আমাদের এখানে ইচ্ছা অনুযায়ী বা মডেল অনুযায়ী আমাদের যে ফন্টটা প্রয়োজন হয় সে ফন্টটা আমরা এখান থেকে দিয়ে দিব এবং ফন্ট সাইজটা আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিব। এটা আমরা এখান থেকে মেডেল করে দিব এবং ফন্ট সাইজটা আমরা এখান থেকে বাড়ায় দিলাম, কাজ শেষ। এবার ফরম্যাট শেপ অপশন গিয়ে আমরা দেখতে পারবো টেক্সট ইফেক্ট নামে যে অপশনটি আছে, এই অপশনে গিয়ে একটু রিফ্লেকশন অপশনে আমরা গেলে রিফ্লেকশন একটু জলছাপ দিয়ে দিব। যেহেতু আমাদের এখানে একটু জলছাপ দিলে একটু ভালো দেখাবে, এই জন্য আমরা এখান থেকে একটু জলছাপ দিয়ে দিলাম। এবার এটাকে আরও একটু স্মুথ করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফরম্যাট টেক্সট ইফেক্ট নামে যে অপশনটি পাবো সে অপশনে চলে যাব। এখান থেকে রিফ্লেকশন অপশনে গিয়ে আমরা এখানে ডিউরেশন ডিস্টেন্স নামে যে অপশনটি আছে এই অপশনে গিয়ে 0.5 দিয়ে দিব। এবার আমরা এখান থেকে কেটে দিলাম এটা। এবার আমাদের ট্রানজেকশনের কাজ। এর জন্য এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ট্রানজেকশন অপশনে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে সবগুলো ট্রানজেকশন ওপেন করব। এখানে আমরা দিয়ে দেব ভার্টেক্স যে ট্রানজেকশনটি আছে এই অপশনটি আমরা এখানে দিয়ে দিব। এরপর আমরা এখানে ডিউরেশন যেটা আছে সেই ডিউরেশন অপশনে গিয়ে আমরা এখানে করে দিব 3 সেকেন্ড করে দিব। এর জন্য আমরা এখানে বসায় দিচ্ছি 4 জায়গায় 3.25 ডিউরেশন দিয়ে দিলাম। এরপর এখানে অ্যাডভান্স স্লাইড যে অপশনটি আছে এখান থেকে ওয়ান মাউস ক্লিকটা আমরা উঠাই দেব, এখানে আফটারের ক্লিক করে দিব। এবার এখানে আমরা 4 সেকেন্ড পর পর স্লাইডটা আমরা ওপেন হবে, এখানে আমরা 4 সেকেন্ড এখানে দিয়ে দিলাম। এবার অ্যাপ্লাই টু অল, আমরা যতগুলো এখান থেকে স্লাইড নিব সম্পূর্ণ স্লাইডগুলোতেই আর কাজ করতে হবে না, অটোমেটিক ধরে নেবে। এর জন্য আমরা অ্যাপ্লাই টু অলে দিয়ে দিলাম। এবার ইফেক্ট অপশনে গিয়ে আমরা এটার অপশন দেব টপ, ফরম টপ। এরপর আমরা ডুপ্লিকেট স্লাইড করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করলে হবে বা মাউসের রাইট বাটন ক্লিক করলে হবে। এবার ডুপ্লিকেটে গিয়ে
আমরা এখানে লিখে দেব নিউ। এবার এর ফন্ট কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করব। এবার আবার ট্রানজাকশন অপশনে চলে যাব, যার পর মোড ইফেক্ট অপশনে গিয়ে আমরা এটার ফরম লেফট করে দিব, ফরম লেফট। এরপর আবারও একটা করব, এই জন্য আবারও কন্ট্রোল ডি। এবার এখানে লিখব ইয়ার। এখান থেকে ফন্ট কালার চেঞ্জ করব। বা ট্রানজাকশন অপশনে গিয়ে আমরা মোড ইফেক্ট অপশনে গিয়ে এখানে দিয়ে দিব ফরম বটম। আরেকটা নিতে হবে, এর জন্য আমরা এখানে লিখব 2025। এখান থেকে 20 কালার করে দিব আমরা হোয়াইট কালার, এবং 25 যেটা আছে এই অপশনের কালার আমরা এখান থেকে করে দিব অন্য একটা কালার, যেটা আমাদের এখানে ভালো লাগে সেই কালারটা আমরা এখান থেকে দিয়ে দিব। এবার এই ট্রানজাকশনটা আমরা এখান থেকে ট্রানজাকশন দিয়ে দিব। মোড ইফেক্টে গিয়ে শুধু আমরা এখান থেকে করে দিব ফরম লেফট। আমাদের কাজ শেষ। এখন আমরা অ্যানিমেশনে দেখতে পারবো। এজন্য অ্যানিমেশনটা করার জন্য স্লাইড শো গিয়ে ফরম বিগিনারে ক্লিক করব। তাহলে আমরা এখান থেকে আমাদের স্লাইডের টেক্সট অ্যানিমেটেড স্লাইডটা আমরা এখান থেকে দেখতে পারবো। এইরকম আর অসংখ্য টেক্সট অ্যানিমেটেড তৈরি করা যাবে। আপনাদের যদি আজকের ভিডিওটি অনেক ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, আর নতুন নিত্য টেক্সট ইফেক্ট তৈরি করার জন্য আমাদেরকে জানাবেন। আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এ পর্যন্তই, সবাইকে জানাচ্ছি অগ্রিম 2025 সালের শুভেচ্ছা এবং অভিনন্দন।